ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা হল এমন একটি ধর্মগ্রন্থ যেখানে জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। যদি কখনো আপনি জীবনে দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকেন এবং জীবনের মানে খুঁজে না পান, তাহলে অবশ্যই আপনার শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করা উচিত বা শ্রবণ করা উচিত। তাই আপনি যদি এ সকল সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলি আপনার শ্রবণ করা উচিত। তাই আজকের এই ভিডিওটিতে আমি শ্রীমদ্ ভগবত গীতার গুরুত্বপূর্ণ বাণী সম্পর্কে আলোচনা করতে চলেছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওর শেষে একটি লাইক করবেন। যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে যাবেন। ভগবান বলেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে দাও, তাহলে তুমি ঘুম থেকে ওঠার আগে আমি তোমাকে ক্ষমা করে দেব। যদি আপনার দ্বারা কোনো ব্যক্তি মনে কষ্ট পেয়ে থাকে, তাহলে রাতেই তার কাছে মনে মনে ক্ষমা চেয়ে নিন। আর আপনি যদি কারোর দ্বারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে তাকে ক্ষমা করে দিন এবং সব দুঃখ ভগবানকে সঁপে দিয়ে নিশ্চিন্তে থাকুন। বিশ্বাস করুন, এতে করে আপনার জীবন অনেক সুখ শান্তিতে ভরে উঠবে। প্রার্থনা আর ধ্যান দুটোই আমাদের জীবনে খুবই অপরিহার্য, কারণ প্রার্থনার মাধ্যমে ভগবান আপনার কথা শোনে আর ধ্যানের মাধ্যমে আপনি ভগবানের কথা শোনেন। গীতায় আরও বলা হয়েছে, যদি আপনি কোনো ব্যক্তির মধ্যে ভালো কিছু দেখতে পান, তাহলে সে ভালো নয়, আপনি ভালো, কারণ তার ভালো দিকটা দেখার মতো আপনার দৃষ্টি রয়েছে। দুর্বৃত্ত মানুষদের উপদেশ দিয়েই যদি শুধু কাজ হতো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই মহাভারতের যুদ্ধ হতে দিতেন না। আমাদের কাছে যেটা আছে তার আনন্দ আমরা তখনই অনুভব করতে পারব যদি আমরা সে বিষয়ের চিন্তা ছেড়ে দেই যে আমার কাছে কি নেই। যে কোনো সমস্যার মাত্র দুটো সমাধান থাকে। প্রথমটি হলো হাল ছেড়ে দেওয়া, আর দ্বিতীয়টি হলো সমস্যার সাথে মোকাবেলা করা। ভালো সময়ের অপেক্ষায় যে বসে থাকে তার জীবন থেকে কখনো খারাপ সময় যায় না, কারণ ভালো সময় নিজে থেকে কখনোই আসে না, তাকে নিয়ে আসতে হয়। প্রকৃত বড় মানুষ সে, যার সামনে কোনো মানুষ নিজেকে ছোট মনে করে না। আপনি সফল হতে চাইলে জীবন আপনাকে অনেক পরীক্ষা যাচাই করবে। আপনাকে সেসব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই সংসারে জ্ঞানের সমান পবিত্র আর কোনো সাধনা নেই, এবং জ্ঞান লাভের ইচ্ছা থাকলে তবেই জ্ঞান লাভ করা সম্ভব। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনে সবচেয়ে উজ্জ্বল মুহূর্তের দরজা খুলে দেয়। অতিরিক্ত অহংকার পতনের লক্ষণ, আর অতিরিক্ত সরলতা ঠকে যাওয়ার লক্ষণ। সবাই বলে একজন চলে গেলেও জীবনটা থেমে থাকে না, কিন্তু সত্য এটাই, জীবনে হাজার কেউ এলেও ওই একজনের শূন্যতাটা থেকেই যায়। যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসতে পারো, কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে কখনো কষ্ট দিও না। কারণ পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারোর কাছে তুমি হয়তো তার পৃথিবী। কষ্ট কখনো কাউকে কষ্ট দেয় না, সুখী মানুষকে কষ্ট দেয়। তাই সুখের পেছনে ঘুরে সময় নষ্ট করা মানে দুঃখকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছুই নয়। সোনা এবং লোহা কোনটি বেশি বহুমূল্য? সবাই বলবে সোনাই, কিন্তু সোনা জিনিসকে আমরা লোহার সিন্ধুকে রাখি। তাহলে কোনটার উপরে আমাদের ভরসা বেশি, সোনা নাকি লোহা? তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, এবং আমি খুব শীঘ্রই সম্পূর্ণ শ্রীমদ্ ভগবত গীতার বাণীগুলি সহজ বাংলায় নিয়ে আসব। তাই এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সর্বদা ভালো থাকুন,
সুস্থ থাকুন এটাই কামনা করি। রাধে রাধে।